সকালবেলায় ঘুম থেকে উঠে যখনই দেখলাম এরকম মেঘলা আকাশ, মন থেকে একটুখানি চাইলো লুচি খাবো। তবে লুচি খাওয়ার জন্য সবথেকে বাঙালিদের জন্য ফেভারিট যেটা, সেটা হচ্ছে ছোলার ডাল। আর আজকে তোমাদের সাথে সেই ছোলার ডালের রেসিপিটাই শেয়ার করব। এরকম গরম ফুলকো ফুলকো লুচির সাথে ছোলার ডালটা কিন্তু জাস্ট জমে যায়। তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়িতে কিভাবে ছোলার ডালটা বানালে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আজকে অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু ছোলার ডালটা বানাবো। ছোলার ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরকম প্রেশার কুকারে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে আমি 250 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মশলা। তার আগে দিয়ে দেবো পরিমাপ মতো জল। এখানে 250 ছোলার ডালে আমি মোটামুটি দিয়েছি 2 কাপের মতো জল। দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর নুন, আর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দেব এর মধ্যে একটুখানি ধনে আর জিরে গুঁড়ো, আর একটু ফ্লেভারের জন্য দেব তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। আসলে অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের ডালটা বানায় আমি হুবহু চেষ্টা করছি তোমাদের সাথে ওইভাবেই ডালটা বানিয়ে দেখাবো। তাহলে দেখবে স্বাদটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই হবে। সমস্ত কিছু ভালো মতো একটুখানি মিক্স করে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে গ্যাসে চাপিয়ে দিলাম। মোটামুটি এখানে আমি হাই ফ্লেমে রেখে 3 থেকে 4টে সিটি দেব। দিয়ে এটাকে মজতে দেব। তাহলেই দেখবে ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে গলবে। কোনো ডাল কিন্তু একেবারে বেশি গলে গিয়ে ছেড়ে যাবে না। দেখো তোমাদেরকে দেখাচ্ছি সিটির পরে ঠিক এরকম হবে দেখতে। দেখো ডালগুলো দেখো কত সুন্দর পুরো ডাটো ডাটো রয়েছে, কিন্তু গলে গেছে। দেখো এইভাবে বানালে কিন্তু ডালের যে বলবো ওই যে গলে যায়, সবাই বলো তোমরা যে ডাল সিটি দিতে গিয়ে গলে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। এবার ডালটাতে ফোড়ন দেব। তার জন্য এখানে দিয়েছি 1 টেবিলস্পুনের মতো রাঁধুনি, দিয়েছি 1 টিস্পুনের মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এখানে সর্ষের তেলেই পুরোটা রান্না করছি। এবার আমি এই ফোড়নটা যখন ভাজা ভাজা একটু হয়ে আসবে, তখন কিন্তু এর মধ্যে একটু অ্যাড করে দেব আদা বাটা। আবারও দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবে, না হলে কিন্তু সমস্ত মশলা পুড়ে যাবে। এবার একটু দিয়ে দেব কোড়ানো নারকেল। আমি এখানে কেটে কেটে যে নারকেলটা দেয় একটু ডাইসের মতো, ওইটা আমি দিইনি, আমি কুড়িয়ে দিয়েছি। তোমরা যদি কেউ ডাইসের মতো কেটে নারকেল দিতে চাও সেরকমও দিতে পারো। তা নারকেলটাকে একটু ভালো মতো ভেজে নেব যতক্ষণ না নারকেল থেকে তেল ছাড়ছে এবং দেখবে বেশ একটু কালারটা লালচে হয়ে আসছে, ততক্ষণ কিন্তু নারকেলটাকে ভেজে যেতে হবে। দেখো ভিডিওতে দেখতে পাচ্ছ নারকেলের কালারটা কিন্তু আগের থেকে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। ব্যাস আর বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডালটা, যেটা আমি সিটি দিয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে খুব বেশি কিছু করার দরকার নেই। এই সময় স্বাদ মতো একটুখানি নুন আর চিনি দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি এরকম হাতা দিয়ে দেখো আমি উল্টো পিঠে একটুখানি চেপে চেপে দিচ্ছি, যাতে ডালটা কিছুটা গলে যায় আর কিছু ডাল থাকে যেন একেবারে ডাটো ডাটো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম মোটামুটি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কিন্তু ছোলার ডাল। তবে এখনও রেডি হয়নি পুরোপুরি বলবো, কারণ হচ্ছে এই সময় কিন্তু অবশ্যই দেখে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না। আরেকটা যেটা করব সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যেভাবে ওনারা তড়কা দেয়, যার ফলে ডালটা খেতে এতটা স্বাদ হয়, সেটা তোমাদের দেখিয়ে দেব। এখানে আমি তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ছোট্ট দেখে যে ফ্রাইং প্যানগুলো তড়কা প্যানগুলো থাকে সেগুলো। দিয়েছি 1 টেবিল স্পুনের মতো ঘি, আর দিয়ে দিচ্ছি কালারটা যেন ভালো হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো, তার জন্য দিয়েছি এখানে 1 টেবিল স্পুনের মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি গরম মশলা। আচ্ছা বলে রাখি, যদি কেউ হিং খাও তাহলে এই সময় একটু হিং অ্যাড করে দেবে। আমাদের বাড়িতে কেউ হিং খায় না, তাই আমি দিলাম না। এই গরম মশলা আর শুকনো লঙ্কার গুঁড়োটা ঘিয়ের সাথে একটুখানি জাস্ট নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে খেয়াল রাখতে হবে যেন একেবারেই লো থাকে। দিয়ে ডালটাকে বসিয়ে আমি আবার এর মধ্যে দেখো এই যেটা আমি তড়কা দিয়েছিলাম সেই তড়কাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তাতেই দেখবে কালারটা কত সুন্দর আসবে। ভালো মতো একটু মিক্স করে নেব। দিয়ে মোটামুটি আর একটু 5 মিনিটের জন্য এটাকে জাল হতে দেব। 5 মিনিট পরে দেখবে একেবারে কিন্তু ডাল রেডি হয়ে যাবে। তা প্রথমে চলো আমি একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি। এতেই করে কিন্তু দেখবে গন্ধ স্বাদে কিন্তু একেবারে মনে হবে অনুষ্ঠান বাড়িতে যেরকম ডাল খাও সেরকম। তা চলো আমি একটুখানি ঢাকার পরে তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক কীরকম হবে ডালটা দেখতে। দেখে তোমরা নিজেরাই বলবে সত্যি কালারটা একেবারে এসছে অনুষ্ঠান বাড়ির মতো, স্বাদটাও কিন্তু সেরকমই হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল। সকালবেলা কিন্তু গরম গরম লুচির সাথে জাস্ট জমে যাবে।
তাই আমি কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে কটা লুচি বেলে নিচ্ছি, বেলে একেবারে গরম গরম লুচি ভেজে নিচ্ছি। আমার লুচিগুলো দেখবে প্রত্যেকটা কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়ে ফুলবে। আমি এখানে ময়দাটা মাখিয়ে একটু অন্যরকমভাবে, আর যার ফলে কিন্তু লুচিগুলো একদম সুন্দরভাবে ফুলে যায়। তোমাদের যদি কারো মনে হয় যে এরকম তোমরা ফুলকো লুচি বানাতে চাও, তার টিপস চাও, আমাকে একটু কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। আচ্ছা, এবার আমি একটু সার্ভ করে ফেলছি। কি আর, গরম গরম আমাদের সেই বানানো ছোলার ডাল, আর তার সাথে হচ্ছে লুচি। এইরকম মেঘলার দিনে কিন্তু এই গরম গরম লুচি আর তার সাথে ধোঁয়া ওঠা ছোলার ডাল কিন্তু জাস্ট জমে যায়, মর্নিংটাকে যেন একেবারে আরও স্পেশাল করে তোলে। তাহলে চলো, আমার তো শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট। তোমরা এই ব্রেকফাস্টের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, মানে ছোলার ডালটা বলছি যেটা, সেটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। সামনেই তো রবিবার রয়েছে, শনিবার রয়েছে, ছুটির দিন রয়েছে। জমিয়ে খাও এই ধরনের হিং ছাড়া সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল। রেসিপিটা কেমন লাগলো বানিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে পরে নিজের টাইমলাইনে সেভ করে রাখবে, যাতে করে যখনই ছোলার ডালের রেসিপি বানাতে চাইবে এই রেসিপিটা দেখে বানাও। একদম কিন্তু পারফেক্ট হবে, অনুষ্ঠান বাড়ির মতো। চ্যানেলে থাকা নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।